আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো খুব মজার একটি বিস্কিটের রেসিপি, যেটা বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন, আর যেটা তৈরি করার জন্য কোনো ধরনের ময়দারও প্রয়োজন নেই। গমের আটা দিয়ে এই বিস্কিটটা তৈরি করে নিতে পারবেন, আর এটা একবার তৈরি করে 1 মাস পর্যন্ত এটাকে সংরক্ষণ করেও রাখা যাবে। যেহেতু গমের আটা দিয়ে এগুলো তৈরি করেছি, এটা কিন্তু বেশ স্বাস্থ্যকর, ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। চায়ের সাথে বা যে কোনো সময় নাস্তাতেও এটা সার্ভ করতে পারেন। আর এই বিস্কিটটা তৈরি করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। আমি আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং কাজে আসবে। এখন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। বিস্কিটটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ তরল দুধ, যেটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম, আর এটা কিন্তু ফ্রিজের ঠান্ডা দুধ। এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো চিনি, মানে 4 ভাগের 3 ভাগের মতো। আপনারা চাইলে এখানে 1 কাপ চিনি ইউজ করতে পারেন। এখন এটাকে হালকা একটু মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে পুরোপুরি মিক্স করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এটাকে একটা সাইডে রেখে এখানে একটা বড় বোল নিয়ে নিচ্ছি 1.5 কাপ গমের আটা দিয়ে কিন্তু আজ বিস্কিটটা তৈরি করব। 1 কাপ দিয়ে দিচ্ছি সুজি দিলে কিন্তু এই বিস্কিটটা অনেক বেশি মুচমুচে হবে। 1/4 কাপ দিচ্ছি শুকনা নারকেলের গুঁড়া। হাতের কাছে না থাকলে চাইলে স্কিপও করতে পারেন, বা চাইলে ফ্রেশ কোরানো নারকেলটা ইউজ করতে পারেন। কিছুটা দিয়েছি কাঠবাদাম কুচি, আর 1/4 চা চামচ দিয়েছি এলাচের গুঁড়া। এটা ফ্লেভারের জন্য ইউজ করেছি। এলাচের গুঁড়া হাতের কাছে না থাকলে 2টো এলাচ থেতো করে ইউজ করতে পারেন। খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ, আর 3 টেবিল চামচ নিয়েছি ঘিটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে বাটার বা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন, তবে ঘি দিলেই কিন্তু এটার টেস্ট অনেক বেশি ভালো আসবে। এখন এই সব কিছুকে একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে একটু ডলে ডলে মেখে নিচ্ছি। ঘিটাকে পুরো আটার সাথে ভালোভাবে মেখে নেওয়ার পর যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে এখন এটাকে মেখে একটা ডো তৈরি করে নিব। আর এই বিস্কিটের ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন এটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত না হয়ে যায়। বিস্কিটের ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এই ডোটা তৈরি করার জন্য দুধ আর চিনির যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়েছি। আরও 1/4 কাপের মতো তরল দুধ এক্সট্রা লেগেছে। তবে আটা বা সুজির পরিমাণ বুঝে আপনাদের কিছুটা কম বা বেশিও লাগতে পারে। এখন এই ডোটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 2টো ভাগও করতে পারেন, বা চাইলে একসাথে একটু গোল করে বেলে নিয়ে এটাকে কেটে নিতে পারেন। এই ডোটাকে একটুখানি গোল করে নিচ্ছি। খুব বেশি গোল বা খুব বেশি চ্যাপ্টা করে তৈরি করছি না, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপরে এখন এটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন একটু পাতলা পাতলা করে কেটে নেওয়ার জন্য। খুব বেশি মোটা করে কাটলে ভাজার সময় কিন্তু ভেতরে কাঁচা থেকে যেতে পারে, আবার খুব বেশি মোচমোচে হবে না, সেজন্য একটু পাতলা করে কেটে নেওয়াটাই ভালো। একইভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পর এখন বিস্কিটগুলো ভেজে নেওয়ার পালা। চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। খুব বেশি গরম তেলে দিতে যাবেন না, তাহলে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে, ভালোভাবে ভাজা হবে না। একটু সময় নিয়ে বেশ কয়েকবার উল্টে পাল্টে ভাজতে হবে। আমি বেশ কয়েকটা পিস একসাথে দিয়ে নিয়েছি, তবে খুব বেশি দেইনি, কেননা এটা ভাজার সময় আরও কিছুটা বড় হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসতে শুরু করেছে। আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগছে, আর ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, আর একইভাবে বাকি সবগুলো ভেজে নিব। এই বিস্কিটটা যে কতটা মুচমুচে হয় সেটা আপনারা শব্দ শুনলেই বুঝতে পারবেন। তৈরি করার পরে যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে তখন একটা এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে প্রায় 1 মাস পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।